হাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। দাঁড়িয়ে রয়েছি আশিসদের বাড়ির একদম বাইরেটাতে। আর বাড়ির সামনে যেহেতু খুব সুন্দর একটা মাঠ আছে, তোমরা তো এর আগেও দেখেছো, সেখানে এবার না প্রত্যেক বছরই খুব সুন্দর করে না সরস্বতী পুজো হয়। তো আমরা কালকে রাতে বাড়ি এসেছি, অনেক রাতে এসেছি। আজকে সকালবেলা ঘড়িতে এখন বাজে দুটো মডেল দাঁড়িয়ে আছে 10:30 মতো। একজন রাজু একজন অজিত। 10:30 মতো বাজে এখন। জাস্ট ওই বাড়ি থেকে ফ্রেশ হয়ে এই বাড়িতে আসলাম। এখানে দেখছি সরস্বতী পুজোর প্যান্ডেল অলমোস্ট হয়েই গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই প্যান্ডেলটা কেমন হচ্ছে। কি হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল। এখানে অলরেডি ঠাকুর চলেও এসেছে, ভেতরে এই যে ঠাকুর রয়েছে, অলরেডি ঠাকুর চলে এসেছে। তবে প্যান্ডেলের কাজ পুরোপুরি এখানে কমপ্লিট এখনো হয়নি। কি থিম হচ্ছে এখানে? এত বড় কথা বললো তোকে? ওরা জানে না সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে পড়ে গিয়ে তোর হাতটা ভেঙে গেছিল? এত বড় কথা বলে দিল। এটা চেনে না তো আমি কে? হ্যাঁ, ওরা আমাদের চিনতে পারেনি। যাই হোক, আজকে আমরা সরস্বতী পুজোর বাজার করতে এসেছি। অনেক ঠাকুর, তার মধ্যে একটা ঠাকুর আমার পছন্দ হয়েছিল, তো এখন দাম দর করে এসেছি। এখন আমরা একটা দোকানেই দেখেছি, সেখানে মোটামুটি একটুখানি পছন্দ হয়েছে। আরও অনেক দোকান আছে, অনেক ঠাকুর আছে, সেগুলোকে আমরা দেখব। তারপরে ফাইনালি একটা পছন্দ করব। মেনলি আমরা দুটো ঠাকুর নেব, একটা হচ্ছে আশিস তার নিজের বাড়ির জন্য নেবে, একটা আমাদের বাড়ির জন্য নেব। আজকে সরস্বতী পুজোর আগের দিন আমরা বেরিয়েছি সরস্বতী পুজোর বাজার করতে। প্রথমেই আশিস চলে এসেছে এটিএম থেকে টাকাটা তুলে নেবে। তারপরে আমরা ঠাকুর থেকে শুরু করে ফল, দশকর্মার বাজার যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নেব। আমাদের সাথে আছে রাজু, যে কোনো কথা বলছে না, শুধু ডালের বড়া খাচ্ছে। কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই আমরা সবাই দল বেঁধে চলে এসেছি সরস্বতী মায়ের মূর্তি নিতে। যেহেতু বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে না, ঠাকুরের মুখগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, ওই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভালো করে দেখতে হচ্ছে। আশিস তাই খুঁটিয়ে ভালো করে দেখে নিচ্ছে কোন ঠাকুরটা ভালো। আমাদের সমুদ্রগড় বাজারের এই জায়গাটাতে না প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর ওঠে, এইরকম অনেক সরস্বতী ঠাকুর বিক্রি হয়। শুধু সরস্বতী ঠাকুর না, যখন যে পুজো থাকে সেই ঠাকুরই এই বাজারটাতে বিক্রি হয়। আর দেখো সরস্বতী পুজো, তাই চারপাশটা কতটা ভিড়। সৃজা আমাদের সাথে আসেনি, ও এখন আসলো, তাই এখন আমরা দুজনা মিলে ঠাকুর পছন্দ করছি। বিভিন্ন ধরনের ঠাকুর পছন্দ হচ্ছে, তবে আমরা যেটা আমাদের বাড়ির জন্য নেব সেই ঠাকুরের সাইজটা একটু ছোট চাই। তবে আশিস নিজের বাড়ির জন্য একটু বড় সাইজের ঠাকুরই নেবে, কিন্তু ওর খুব একটা ঠাকুরগুলো পছন্দ হচ্ছে না। প্রথমে বাজারে এসে প্রত্যেকটা ঠাকুরের দোকান আমরা ভালো করে দেখে নিচ্ছি কোন জায়গায় ঠাকুর সবচেয়ে ভালো এসেছে। যেইখানে পছন্দ হবে সবগুলো প্রথমে দেখে নিই, তারপর যেখানে পছন্দ হবে সেইখান থেকে ঠাকুর নিয়ে যাব। এই ছোট্ট মতো ঠাকুরটা আমি নিজের বাড়ির জন্য দেখছি, বেশ ভালো লাগছে ঠাকুরটা। তবে ওটা থাক, ইতিমধ্যে আশিসের এই ঠাকুরটা পছন্দ হয়ে গেছে। আশিসের এরম সাইজের ঠাকুর হলেই হয়ে যাবে। এবার চলছে বার্গেনিং। যদিও ঠাকুর নিয়ে বার্গেনিং করা উচিত না, কিন্তু ওনারাও এত বেশি দাম বলছে। যাই হোক, ঠাকুর আমাদের এখানে পছন্দ হয়ে গেছে। প্যান্ডেল করব। কোথায় এসেছি বলো? আমরা এসেছি ঘি লাগবে শ্রীকৃষ্ণ টেলার্স অ্যান্ড দশকর্মা ভান্ডারে। আমরা এখন দশকর্মা ভান্ডার নিচ্ছি দিদিয়া শ্বশুর বাড়ি মানে মাসি বাড়ির জন্য। আমাদের নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়নি, জাস্ট আসলাম, এখানে দিচ্ছে সব একে একে। প্রত্যেকবার সরস্বতী পুজোয় এইরকম একটা দোকান কিন্তু অবশ্যই দেখা যায়, যেখানে ঘটে দেওয়ার জন্য ছোট সাইজের ডাব, তারপরে জোড়া মটরশুঁটি, কলাই, ছোলা মটর, হলুদ, জবের শীষ, ধানের শীষ, এইগুলো বিক্রি হয়। এরকম একটা দোকান বসেছে এখানে, তাই এই জিনিসগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। এই কটা জিনিস ছাড়া কিন্তু সরস্বতী পুজো একেবারেই অসম্পূর্ণ। মোটামুটি বাজার করা আমাদের হয়ে গেল, আর আমাদের বাড়ির বাজারটা অলরেডি মা করে ফেলেছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, আর তার সাথে ফুলের মালা আমি একটু আগে গিয়ে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে, রাতের ডিনার কমপ্লিট করে এই জাস্ট এসে বসলাম। কালকে সরস্বতী পুজোর যে তিথি, সেটা তো অনেক লেট করে, মানে 12:30 থেকে তিথি পড়ছে। আর আমাদের যিনি ঠাকুরমশাই আছে তিনি টাইম দিয়েছে হচ্ছে দুপুর 2টোর সময়। তো আজকে আর কিচ্ছু করিনি। মেনলি সরস্বতী পুজো হবে এই আমার ঘরের যে বারান্দাটা আছে সেইখানটাতে। কালকে সমস্ত আয়োজন করবো। আর আজকে আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঠিকঠাক করে আজকে ভিডিও করতে পারিনি, কোনো ব্লগও সেইভাবে হয়নি। আজকের ব্লগ আর কালকের ব্লগটা একসাথে যাবে। আজকের মতো এখানেই এন্ড করছি। এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো এইটুকুই।
ছোটোবেলায় আমাদের বাড়ির একদম সামনেটাতে না আমরা সবাই মিলে প্যান্ডেল করে পুজো করতাম, কিন্তু এখন না আর ওই এত ওপর থেকে নিচে গিয়ে সমস্ত কিছু টেনে নিয়ে পুজো করা সম্ভব হয় না। তাই এবার থেকে আমরা ওই আমাদের যে ঠাকুর ঘর আছে সেইখানেই পুজো করি। তবে মা এবার বললো, চল এবার ঠাকুর ঘরে না, তোর ঘরের বারান্দাটায় একটা জোগাড়ু সেট আপ করে আমরা সরস্বতী পুজো করি। স্নান টান করে আমি এখানে একদম রেডি হয়ে গেছি। পেছনে সিজা রয়েছে, আমার গাড়িটা বের করে দিচ্ছে। আমি একটু যাচ্ছি ওই বাড়িতে আশিসের সাথে দেখা করতে, দেখি ওই বাড়িতে কী কী আয়োজন হয়েছে। আর ওপরে এই যে বারান্দাটা, পেছনে দেখো বেডশিট লাগানো রয়েছে, ওইখানে হবে আমাদের পুজো যেহেতু অনেকটা লেট, তাই আমি দাদারি করে একটুখানি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে ওই বাড়ি থেকে একবার ঘুরে আসি, তারপর এখানে এসে পুজোর সমস্ত আয়োজন করবো। ওখানে কি হচ্ছে একবার দেখে আসি। চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। সিজা গাড়ি বের করে দিয়েছে, লোটাচ্ছে মাটিতে, আঁচলটা বড় হয়ে গেছে। সিজা গাড়ি বের করে দিয়েছে, আমি এখন গাড়িটা নিয়ে যাবো ওই বাড়িতে, একবার ঘুরে আসি তারপরে। বাড়িতে মোটামুটি প্যান্ডেল তো আমাদের হয়ে গেছে, আর আমি না সকাল আগে স্নানটা সেরে নিয়েছি। স্নান টান সেরে শাড়ি পরে ফেলেছি, আর আশিসকে আমি এখনও জানাইনি যে আমি ওদের বাড়ি যাচ্ছি। চলো শাড়ি পরে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিই। আশিসদের বাড়িতে এসে ওকে তো আমি সারপ্রাইজ দিয়ে দিয়েছি। ও তো আমাকে দেখে পুরো অবাক, ও সদ্য এখন ঘুম থেকে উঠেছে। ও গেল ফ্রেশ হতে, আর আমি এখানে বসে পড়েছি আলপনা দিতে। এই বাড়িতে ঠাকুরের জোগাড় মোটামুটি আমার ননদ করে ফেলেছে। আমাকে বললো শুধু আলপনাটা দিয়ে দিতে। আমি আগেই যদিও বলে দিয়েছি কি আঁকাতে আমি প্রচণ্ড খারাপ, আমার হাতের কাজ একদমই ভালো না। বললো ঠিক আছে, যেমন করে হোক একটুখানি দিয়ে দিতে। আমি ফোন থেকে একটা ডিজাইন বের করে মোটামুটি একটা আলপনা এখানে দিয়ে দিয়েছি। তোমরা প্লিজ জানিও আলপনাটা কেমন হয়েছে। যেহেতু এবার পুজোর তিথি অনেকটা পরে পড়েছে না, তাই সমস্ত কিছু ধীরে সুস্থেই আয়োজন চলছে। আর আলপনাটা এখানে একটুখানি ফাঁকা লাগছিল, তাই আমি দিওয়ালির সময় বিহার থেকে বেশ কিছু সুন্দর মোমবাতি এনেছিলাম, যেটা তখন আর ইউজ করা হয়নি, এখন আলপনার উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের সরস্বতীর প্রতিমা। ঠাকুরের মুখটা পেপার কাগজে দিয়ে বাঁধা ছিল, সেটা খুলে দিলাম। আর ঠাকুরের জন্য যে টুকটাক হারগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো আমিই পরিয়ে দিচ্ছি। জানি এগুলো ঠাকুরমশাইয়ের পরানোর কাজ, কিন্তু আজকের দিনে ঠাকুরমশাই প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, তাই যতটা সম্ভব নিজেরা এগিয়ে রাখলে ঠাকুরমশাইয়েরও শান্তি, আমাদেরও পুজোটা তাহলে ঠিকঠাক করে হবে। একজন ঠাকুরমশাই দু বাড়িতে পুজো করবে, প্রথমে আমাদের বাড়িতে উনি পুজো করবে, তারপরে এই বাড়িতে। তবে এই বাড়ির জোগাড় তো মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমাদের ওই বাড়িতে এখনও কিছুই হয়নি। চলো তাড়াতাড়ি করে আমি এখন ওই বাড়িতে যাব, ওই বাড়ি গিয়ে বাকি যেটুকু জোগাড় আছে সেটুকু সেরে ফেলবো। দাঁড়াও, তার আগে আশিসের লুকটা আজকে একবার দেখিয়ে দিই। সরস্বতী পুজো বলে কথা, পাঞ্জাবি না পরলে তো হয়ই না। তবে আমার আর আশিসের কিন্তু আজকে পুরো সকালবেলা ম্যাচিং হয়ে গেছে। এসেছি আমি এই বাড়িতে। ওই বাড়িতেও ঠাকুরমশাই আসতে অনেক লেট আছে, ঠাকুরমশাই পাওয়া যাওয়া খুব মুশকিল। এইখানে তাড়াতাড়ি করে ঠাকুর বসিয়ে নিই, সমস্ত কাজ করে নিই, মানে ঠাকুরের জোগাড় যন্ত্র সমস্তটা করে নিই। এখানে অলরেডি একটা জুগাড়ু প্যান্ডেল আমাদের হয়েছে, ঠাকুরের সমস্ত কিছু করে নিই। আর এখানে দেখো শ্রীজা সুন্দর সেজে গুজে মানে বন্ধু বান্ধবের সাথে বেরোবে বলে রেডি হয়ে গেছে। আমি এখনো কিছু রেডি হয়নি, আমি জাস্ট স্নান টান করেই শাড়িটা পরে আশিসদের বাড়ি থেকে একটুখানি ঘুরে আসলাম। ওখানে তো সমস্ত কিছু জোগাড় হয়েই গেছে, এবার এখানে তাড়াতাড়ি করে জোগাড় করি, তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি আমি এই বাড়িতে, আর এই হচ্ছে আমাদের ঠাকুর। অলরেডি ঘড়িতে 1টা মতো বাজে, ঠাকুরমশাই টাইম দিয়েছেন 1:30টার সময়, তবে ঠাকুরমশাই কিন্তু একদম সময়ে চলে এসেছেন। আর এখানে আমাদের পুজোও স্টার্ট হয়ে গেছে। সরস্বতী পুজো হতে তো বেশি টাইম লাগে না। এদিকে প্রসাদগুলো আমি বেড়ে দিয়েছি, আর মা মাখছে এখানে চাল কলা। সবাই মিলে খুব মজা করে সরস্বতী পুজো করলাম। চলো এবার পেট পুজোর পালা। কবি এখানে অলরেডি সরস্বতী পুজো স্পেশাল আতপ চালের খিচুড়ি তো করে রেখেই দিয়েছে। আর যাই বলো, সরস্বতী পুজোয় তো এখন সেইভাবে স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া হয় না, তবে বাড়িতে তো খিচুড়ি খেতে কোনো বাধা নেই। খিচুড়ির সাথে হয়েছে এখানে 5 মিশালি একটা তরকারি, যেটাকে 5 তরকারি বলি আমরা। তার সাথে হয়েছে চাটনি আর পাঁপড় ভাজা। চলো সরস্বতী পুজোর দিন দুপুরবেলা গরম খিচুড়ি একটুখানি এনজয় করা যাক। আর কবি খিচুড়িটা প্রচণ্ড টেস্টি বানিয়েছিল। খিচুড়ি খেয়ে তাড়াতাড়ি করে একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ একটু পরেই আশিস আসবে। যেহেতু পুজো হতে অনেকটা লেট হলো, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো আজকে ঠাকুর দেখতে।
আশিসদের বাড়ির সামনেই যেহেতু মাঠে পুজো হচ্ছে, সেই পুজোকে কেন্দ্র করে বসেছে একটা মেলা। আর মেলাতে তো বিভিন্ন খাবার দোকান থাকেই, আর তার মধ্যে বসেছে এই ফুচকার দোকান। আমি মনে হয় প্রথম কাস্টমার যে ফুচকা খেতে চলে এসেছি। প্রচণ্ড টেস্টি ছিল ফুচকাটা। পুজো কমপ্লিট আমাদের হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর আমি একটুখানি এখানে রেডি হয়ে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর আশিস এখনও রেডি হয়নি, আশিস আমাকে নিতে এসেছিলো। রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজছে এখন প্রায় 5টা মতো। এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। কোন দিকে যাব জানি না। এখন আশিসদের বাড়ি যাব, ওখানে আশিস রেডি হবে, তারপরে আমরা দুজন মিলে বেরোবো ঠাকুর দেখতে। আমি তো রেডি হয়ে গেছি, ও একটু রেডি হয়নি। চলো তাহলে তাড়াতাড়ি করে গাড়িতে ওঠা যাক। আশিস এখানে গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। আগে থেকে সরস্বতী পুজোয় কী পরবো এরকম কোনো প্ল্যান ছিল না। এই শাড়িটা দিয়ে আমি মায়ের এটা শাড়ি আর আমার শাড়ির অন্য একটা ব্লাউজ ছিল, সেটা দিয়ে এটা পেয়ার করেছি। মোটামুটি আমার তো ভালোই লাগছে। আমি রেডি হয়ে চলে এসেছি আশিসদের বাড়িতে। আমাদের বাড়িতে না দধিকর্মা কালকে হবে, কিন্তু আশিসদের বাড়িতে আজকে হয়ে গেছে, তাই আমি একটুখানি প্রসাদ খাচ্ছি। দধিকর্মা খেতে তো আমরা সবাই প্রচণ্ড বেশি ভালোবাসি। প্রসাদ খেয়ে আমি আর আশিস বেরিয়ে পড়েছি কালনার উদ্দেশ্যে। আমাদের এখানে না কালনাতে খুব ভালো সরস্বতী পুজো হয়, তবে রাস্তায় যেতে যেতে একটা পোকা আশিসের চোখে ঢুকে গেছে। আশিস সেটাই বের করার চেষ্টা করছে। আমি কিছুতেই দেখতে পাচ্ছি না পোকাটাকে, কিন্তু ওর চোখ থেকেও কিছুতেই বেরোচ্ছে না। আর এই কুকুরটা কি জানতে এসেছে আমি সত্যিই জানি না, হাঁ করে তাকিয়েই রয়েছে যেন ও বের করে দেবে পোকাটা। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কালনাতে। আমরা তো সবাই জানি কালনাতে একটা চেয়ে আরেকটা সুন্দর সুন্দর ঠাকুর হয়, আর প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলকে কেন্দ্র করে বসে ছোটোখাটো মেলা। তবে যেহেতু ঠাকুরগুলো অনেকটা দূরে দূরে থাকে, সেই জন্য এরকম বাইক বা স্কুটি করে আসলে কিন্তু বেশ সুবিধা হয়। তবে কালনার সবচেয়ে সুন্দর জায়গা আমি বলবো আমাদের কলেজের এই সামনেটা। এটা হচ্ছে আমাদের কলেজের সামনের রাস্তাটা, আর ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কালনা কলেজ। আমি আশিস আমরা কিন্তু সবাই এই কলেজ থেকেই পড়াশোনা করেছি। তবে কলেজে আজকে পুজো হয়নি, যেহেতু পুজোর তিথি 2 দিন, আজ আর কাল, সেহেতু কলেজে আজকে পুজো হয়নি, নিশ্চয়ই কালকে পুজো হবে। কালনায় যে সুন্দর সরস্বতী প্রতিমা হয়, সুন্দর প্যান্ডেল হয়, এটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কালনার এবার সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল রাস্তার আলোকসজ্জা। এত সুন্দর লাইটিং হয়েছিল কালনাতে, তার বলার মতো না। আমরা আরেকটা প্যান্ডেলেও চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এই প্যান্ডেলটাও না আজকে খোলেনি। আসলে পুজোটা যেহেতু কালকে হবে তাই প্যান্ডেল খোলেনি, তবে প্যান্ডেলের সামনে একটা বড়সড় মেলা বসে গেছে। আমরা এখান থেকে খাচ্ছি একটুখানি ফুচকা, তবে প্রচণ্ড এক্সপেন্সিভ ফুচকা এখানে বিক্রি হচ্ছে, 10 টাকায় 3টে। আমরা ওই 10 টাকার করে খেলাম। মন আর পেট দুটোর একটাও ভরলো না। শুধু তো ঠাকুর দেখে চলে আসার মানুষ আমরা না, আমরা ঠাকুরও দেখছি, সাথে টুকটাক খাবারও খাচ্ছি। এই প্যান্ডেলটা তো খোলা ছিল না, তাই আমরা চলে গেছি নেক্সট প্যান্ডেলে। অসম্ভব সুন্দর প্যান্ডেল, আর তার সাথে অসম্ভব সুন্দর ঠাকুরের প্রতিমা। এখন যে ঠাকুরের প্রতিমাটা তোমরা দেখছো, এটা হচ্ছে পুরোটাই স্টোন দিয়ে করা। এখানে না প্রত্যেক বছর বিভিন্ন থিমের ঠাকুর হয়, আর এই বছর হয়েছে স্টোন দিয়ে। খুব সুন্দর ছিল এই প্রতিমা। দেখে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট যে প্যান্ডেলে যাওয়ার আছে তার উদ্দেশ্যে। গোটা কালনা শহরটা পুরো সুন্দর আলোকসজ্জায় ভরে উঠেছে। এমনকি মানুষরা তাদের বাড়িতেও সুন্দর একদম ফেয়ারি লাইটস দিয়ে সাজিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে। কালনায় সরস্বতী পুজোর এটাই একটা সুন্দর বিশেষত্ব, যেটা হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলের নিজস্ব একটা থিম আছে, নিজস্ব একটা মানে আছে। আর এখন যে প্যান্ডেলটাতে আমরা রয়েছি, সেই প্যান্ডেলটার থিম হচ্ছে একটা শান্তির বার্তা বহন করছে এই থিমটা। নিচটাতে রয়েছে জল, আর এখানে আছেন মা সরস্বতী, আর সুন্দর একটা পিসফুল মিউজিক পুরো প্যান্ডেলটার মধ্যেও হচ্ছে। আর এই প্যান্ডেলটায় দেখো মা সরস্বতীর যে হাঁসটা রয়েছে, সেটা আইসক্রিমের যে চামচগুলো হয় কাঠের, সেগুলো দিয়ে করা হয়েছে। আর এখন যে প্যান্ডেলটাতে আমি রয়েছি, সমস্ত সজীব গাছ, মানে আর্টিফিশিয়াল কোনো গাছ না, একদম রিয়েল যে গাছ, সেই গাছ দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে। এক সে বাড়কর এক প্যান্ডেল আমরা দেখছি। আর এটা হয়েছে কেরালার কথাকলি নৃত্যের আদলে একটি মানে প্যান্ডেল, আর তার সাথে মূর্তিটা। এখানে একটা খুব সুন্দর লাইট দেখে আমরা ভেতরে তো চলে এসেছি, কিন্তু অবস্থা দেখো, এখানে প্যান্ডেল রেডি হয়েছে, কিন্তু যেহেতু কাল পুজো এখনও প্যান্ডেলে মূর্তিই আসেনি। আমাদের মতো অনেকেই এইরকম হেঁটে হেঁটে আসছে, কিন্তু এরকম ফাঁকা প্যান্ডেল দেখে আবার ফিরে যাচ্ছে।
বেশ কিছু ঠাকুর এরকমও ছিল যেগুলো রাস্তার একদম ওপরে ছিল, যেগুলোতে আর নেমে দেখার দরকার হয়নি, আমরা এরকম গাড়ি করে যেতে যেতেই দেখতে পাচ্ছি। আর সারা রাস্তা জুড়ে এত সুন্দর লাইটিং হয়েছে, এর আগেও আমরা কালনায় এসেছি ঠাকুর দেখতে, তবে এত সুন্দর লাইটিং কিন্তু সত্যিই কোনো বছর দেখিনি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার সময় গোটা রাস্তা জুড়ে বিভিন্ন প্যান্ডেল হয়েছে, তবে এতগুলো ঠাকুর দেখার পরেও সবচেয়ে সুন্দর হয়েছে এই কিশোর সমিতির প্যান্ডেলটা। একজন বাবার আত্মকথা নিয়ে সমস্ত এই প্যান্ডেলটার থিম। একজন সন্তানের প্রতি বাবার কর্তব্য আর তার বিভিন্ন আত্মত্যাগ, সেই সমস্ত কিছুকে নিয়েই তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। এতগুলো প্যান্ডেল দেখলাম, কিন্তু এই প্যান্ডেলটাতে এসে না মানে প্রত্যেকটা মানুষ ইমোশনাল হয়ে পড়ছে। একজন সন্তানকে বড় করার পেছনে বাবার কতটা আত্মত্যাগ থাকে, এই সমস্ত কিছুকে নিয়েই এই প্যান্ডেলটার থিমটা রেডি হয়েছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস কতটা চিন্তা ভাবনা করার পর এটাকে তৈরি করা হয়েছে। যে কটা প্যান্ডেল এখনও পর্যন্ত দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর প্যান্ডেল, সবচেয়ে সুন্দর যদি চিন্তা ভাবনা কোনো প্যান্ডেলের থিমের পেছনে থেকে থাকে তাহলে এই প্যান্ডেলটা। একজন বাবার মাথায় মাসের শেষে যে সমস্ত খরচের ভারগুলো থাকে সেই ভারগুলো রাখা রয়েছে, আর ঠিক তার নিচেই রয়েছে চিন্তায় মগ্ন একজন বাবা। যারা সমুদ্রগড় বা এর কাছাকাছি থেকে আমার এই ব্লগটা দেখছো, তারা এই প্যান্ডেলটা কালনায় দেখেছো কি না অবশ্যই জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে এই আইডিয়াটা। এরপরও আরও আমরা অনেক প্যান্ডেল দেখেছি, তবে আমাদের লাস্ট প্যান্ডেল ছিল এই দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেলটা, যেটাও প্রচণ্ড সুন্দর ছিল। আর এই প্যান্ডেলের যে মা সরস্বতীর প্রতিমাটা ছিল সেটাও দুর্দান্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।